আজ আবার আমি আধুনিক ভারতের ইতিহাস থেকে আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা আধুনিক ভারতের ইতিহাসের দুটো ক্লাস করেছিলাম ইউরোপীয়দের ভারতে আগমনের উপর। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম না, ইংরেজ এবং ডাচদের সম্পর্কে আমরা জেনেছিলাম। তাহলে আজকে আমরা জানবো ফরাসি এবং ড্যানিশ। ফরাসি এবং ড্যানিশ, ঠিক আছে, এই দুটো ইউরোপীয় কান্ট্রি যারা ভারতে ব্যবসার জন্য এসেছিল, হ্যাঁ, তাদের সম্পর্কে জানবো। তাহলে প্রথম আমরা জানবো ডেনমার্কের ড্যানিশদের সম্পর্কে, ঠিক আছে। ডেনমার্কের বাসিন্দাদেরকে ড্যানিশ বলে, ঠিক আছে, বা ডেন্স, ঠিক আছে, ডেন, ঠিক আছে। তাহলে ডেনমার্ক, ডেন্স, ডেন্সদের সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তাহলে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1616 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1616 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 1620 খ্রিস্টাব্দে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে এবং তাদের প্রথম বাণিজ্য ঘটি ত্রাভাঙ্কুরে ট্রাঙ্কুয়ারে স্থাপন করে। তাহলে ড্যানিশ বা ডেন্সদের প্রথম বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল? ট্রাঙ্কুবার, ঠিক আছে। তাহলে ট্রাঙ্কুবার ছিল ড্যানিশদের, হয়েছে, কারণ প্রথম বাণিজ্য ঘাঁটিগুলো আমি মনে রাখতে বলেছিলাম। পর্তুগিজদের কোথায় ছিল? কোচিন, ঠিক আছে। আচ্ছা, ইংরেজদের কোথায় ছিল? মুসলিপট্টনম, ঠিক আছে। ডাচদের কোথায় ছিল? ডাচদেরও মুসলিপট্টনম। আর ড্যানিশদের বা ডেন্সদের প্রথম বাণিজ্য ঘাঁটি ছিল ট্রাঙ্কুবা, এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে, তামিলনাড়ুতে অবস্থিত। এরপর আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস কি আছে না, এরা 1676 খ্রিস্টাব্দে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শ্রীরামপুর, কি বললাম, শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। কোথায় না, 1676 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে এই ড্যানিশরা এই শ্রীরামপুরে একটা কলোনি তৈরি করে। এই কলোনিটার নাম কি ছিল? ফেডরিক নগর। কি? ফেডরিক নগর। ফেডরিক নগর বলে একটা কলোনি স্থাপন করে। কত সালে? এটা ছিল 1755, ঠিক আছে। সালটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ফেডরিক নগর এই কলোনিটা কি কলোনি ছিল? ড্যানিশ কলোনি বা ডেনদের কলোনি ছিল। এরপরে 1845 খ্রিস্টাব্দে এই ড্যানিশরা তাদের সমস্ত যে ফ্যাক্টরি বা কুঠিগুলো ইংরেজদের কাছে বিক্রি করে দেন এবং ভারতবর্ষ থেকে বিদায় নেয় বা চলে যায়। তাহলে ড্যানিশদের সম্পর্কে আমরা এই ডেটাগুলো বললাম। কি? 1616 সালে প্রতিষ্ঠিত হয় ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1620 খ্রিস্টাব্দে ট্রাঙ্কুবারে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। 1676 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে, সেখানে একটা কলোনি তৈরি করে যার নাম ছিল ফেডরিক নগর। আর 1845 খ্রিস্টাব্দে তাদের সমস্ত বাণিজ্য কুঠি বিক্রি করে তারা ভারতবর্ষ থেকে চলে যায়। ঠিক আছে, এর মধ্যে ক্লিয়ার? তো এটা আমরা বোর্ডটা ক্লিয়ার করি, এরপর আমরা কি করবো? ফ্রেঞ্চ। তাহলে এরপর আমরা কি পড়বো না, ফ্রেঞ্চ। ফ্রান্স থেকে এরা এসেছিল। ফ্রেঞ্চরা কোথা থেকে এসেছিল না, ফ্রান্স থেকে এসেছিল এবং এরা ভারতবর্ষে আগমনকারী শেষ ইউরোপীয় কারা ছিল? ফ্রেঞ্চ বা ফ্রান্স, ঠিক আছে। প্রথম ইউরোপীয় কারা ছিলেন? পর্তুগিজরা। শেষ ইউরোপীয় কারা ছিলেন? ফ্রেঞ্চ, ঠিক আছে। আচ্ছা, এরপর এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
1664 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। ঠিক আছে, কার গভর্নরশিপে? গভর্নরশিপ কে ছিলেন? না, কোলবার্ট। নামটা খুব ইম্পর্টেন্ট, কোলবার্ট। ঠিক আছে, এবং একে কে পারমিশন কে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করার? না, লুইস 14। ঠিক আছে, ফ্রান্সের রাজা লুইস 14, ঠিক আছে, বা লুইস 14 কোলবার্টের গভর্নরশিপে ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করার পারমিশন দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এরপর 1667 খ্রিস্টাব্দে, ঠিক আছে, কি বলুন, 1667 খ্রিস্টাব্দে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে, কি বললাম, সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। ঠিক আছে, তাহলে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করে? সুরাটে। তাহলে ভালো করে প্রথম দিকে দেখো, পর্তুগিজরা প্রথম বাণিজ্য কুঠি কোথায় ছিল? কোচিন। হয়েছে? আচ্ছা, ডাচদের কোথায় ছিল? ডাচদের কোথায় ছিল? মুসলিপট্টনম। ইংরেজদের কোথায় ছিল? মুসলিপট্টনমে। আচ্ছা, ড্যানিশদের কোথায় ছিল? ট্রাঙ্কুবার। আর ফ্রেঞ্চের কোথায় হলো? সুরাট। মনে থাকবে পাঁচটা। তাহলে প্রথম বাণিজ্য কুঠি ইউরোপীয়রা কে কোথায় স্থাপন করছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 1667 খ্রিস্টাব্দে সুরাটে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। এরপর 1669 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলিপট্টনম, এইখানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। মানে দেখতে পাচ্ছ, ইংরেজরা যে যে জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছে, ফ্রেঞ্চরাও সেই সব জায়গাতে বাণিজ্য কুঠি স্থাপন করছে। যার ফলে পরবর্তীকালে আমরা পড়বো যে এদের মধ্যে একটা কনফ্লিক্ট বাঁধবে, দিয়ে ইঙ্গো ফরাসি যুদ্ধ হবে। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো। তাহলে 1669 খ্রিস্টাব্দে মুসলিপট্টনমে আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর 1673 খ্রিস্টাব্দ, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। 1673 খ্রিস্টাব্দে মার্টিন বা লুইস মার্টিন পডুচেরি বা পন্ডিচেরি প্রতিষ্ঠা করে। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1673 খ্রিস্টাব্দে মার্টিন কি তৈরি করেছিল? পন্ডিচেরি তৈরি করে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আচ্ছা, তার জন্য মার্টিনকে কি বলে? ফাদার অফ পন্ডিচেরি বলে। ঠিক আছে, তাহলে মার্টিনকে কি বলে? মার্টিনকে বলা হয় ফাদার অফ পন্ডিচেরি। ঠিক আছে, এখানে মধ্যে ক্লিয়ার? আচ্ছা, বোর্ডটা একটু ক্লিয়ার করে নি। তাহলে এরপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে 1674 খ্রিস্টাব্দ। 73 বললাম, ফ্রান্সিস মার্টিন, তাহলে সে কি করলো? পন্ডিচেরি প্রতিষ্ঠা করলো। আর 1674 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? চন্দন নগরে তাদের, বাংলার যে চন্দননগর, সেখানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। ঠিক আছে, তাহলে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এইটুকুই। ঠিক আছে, এরপর আমরা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি কি বললাম যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেসব জায়গাতে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সব জায়গাতে বাণিজ্য কুঠি স্থাপন করে। তার যার ফলে কি হয়? ব্যবসাতে নানা রকম মনোমালিন্য হয়। এরপর
ফ্রান্স এবং ইংরেজের মধ্যে একটা যুদ্ধের সৃষ্টি হয়। এবং এই যুদ্ধগুলো কিভাবে হতো না, যখন ইউরোপে ফ্রান্স ও ইংরেজের মধ্যে ইউরোপে যুদ্ধ হতো, ঠিক আছে, তখন ফ্রান্স ও ইউরোপ বিভিন্ন দেশে যেখানে আছে সেখানেও তারা যুদ্ধ লাগবে, ঠিক আছে, সেখানেও যুদ্ধ শুরু হতো। তাহলে যখন ইউরোপে ফ্রান্স ও ইংরেজদের মধ্যে যুদ্ধ হতো তখন ভারতবর্ষ সেই প্রভাব পড়তো, ঠিক আছে। এবং ফ্রান্স ও ইউরোপের মধ্যে ফ্রান্স ও ইংরেজদের মধ্যে ভারতবর্ষে 3টি যুদ্ধ হয়। 3টি যুদ্ধের নাম হচ্ছে, এগুলো কি বলে, কর্ণাটকের যুদ্ধ, ঠিক আছে। এটা হয়েছিল 1746 থেকে 1763 সাল পর্যন্ত কর্ণাটকের যুদ্ধ, ঠিক আছে। তাহলে প্রথম যে কর্ণাটকের যুদ্ধ, কটা যুদ্ধ হয়েছিল? 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যে কর্ণাটকের যুদ্ধ সেটি হয়েছিল 1746 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম কর্ণাটক যুদ্ধ হয়েছিল 1746 খ্রিস্টাব্দ থেকে 1748 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই যুদ্ধের কারণ কি ছিল না, অস্ট্রিয়া বলে একটা জায়গা আছে, সেই অস্ট্রিয়াতে একটা যুদ্ধ হয়, কাদের মধ্যে? ইংরেজ আর ফ্রান্স। সেই যুদ্ধের প্রভাব আমাদের ভারতবর্ষে পড়ে, ঠিক আছে, যার ফলে যুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধটা একটা ট্রিটি বা সন্ধি দ্বারা শেষ হয়। সেই সন্ধিটার নাম কি? এফরা লা চাপেলি। কি বললাম? এফলা চাপেলি। কত সালে হয়েছিল? 1748 খ্রিস্টাব্দে। এফলা চাপেলি সন্ধির দ্বারা প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হয়। কাদের কাদের মধ্যে? ইংরেজ ও ফ্রান্সের মধ্যে। এরপর দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ আবার শুরু হয়। কত সালে? 1749 থেকে 1754 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1749 থেকে 1754 খ্রিস্টাব্দে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। এই দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কি কারণ হয়? দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের মেন কারণ হচ্ছে হায়দ্রাবাদ ও কর্ণাটকের নিজামের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, ঠিক আছে, সংঘর্ষ বা ঝামেলা হয়, যার জন্য দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। আচ্ছা, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধটা পন্ডিচেরি সন্ধি দ্বারা শেষ হয়। কত সালে হয়? 1755 খ্রিস্টাব্দে। এই পন্ডিচেরি সন্ধির দ্বারা ইংরেজ ও ফ্রান্সের মধ্যে কি কথাবার্তা হয় না, তারা তাদের ভারতীয় রাজাদের যে ঝামেলা বা ঝগড়া বা কনফ্লিক্ট, তাতে তারা কোনো মাথা ঘামাবে না, ঠিক আছে। এটা পন্ডিচেরি সন্ধি বা তৃতীয় পন্ডিচেরির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। এরপর খুব ইম্পর্টেন্ট তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো কর্ণাটক যুদ্ধ আছে তার মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হয়েছিল 1757 থেকে 1763, যে সময় ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছিল। কি? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয় কত সাল থেকে? 1757 থেকে 1763 খ্রিস্টাব্দে। সেই প্রভাব ভারতবর্ষে এসে পড়ে। ভারতবর্ষে সেই প্রভাব পড়ার ফলে 1760 খ্রিস্টাব্দ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসী যুদ্ধ হয়। কি? বন্দিবাসী যুদ্ধ। কত সালে? 1760 সালে। কার মধ্যে? ইংরেজ ও ফ্রান্স। তাহলে 1760 সালে বন্দিবাসী যুদ্ধ হয় ইংরেজ ও ফ্রান্সের মধ্যে। এখানে ইংরেজের কমান্ডার কে ছিলেন? স্যার আয়ারকুট। কে ছিলেন? স্যার আয়ারকুট। আর ফ্রান্সের দিক থেকে কে ছিলেন? কাউন্ট ডি লালি। ইংরেজের দিক থেকে কমান্ডার কে ছিলেন?
স্যার আয়ারকুট, আর ফ্রান্সের দিক থেকে কাউন্ট ডি লালি। আচ্ছা, এই এটার পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস বলে রাখি যে প্রথম এবং দ্বিতীয় যে কর্ণাটক যুদ্ধ হয়েছিল সেখানে ফ্রান্সের হয়ে লড়ছিলেন কে? ডুপ্লেক্স, মনে রাখবেন ডুপ্লেক্স। ডুপ্লেক্স দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ চলাকালীন চলে যায় ভারতবর্ষ থেকে, ঠিক আছে, তার ডুপ্লেক্স ছিল। আর এই তৃতীয় কর্ণাটকে যখন যুদ্ধ হয় তখন ফ্রান্সের হয়ে কে লড়ছিলেন? কাউন্ট ডি লালি, আর ইংরেজদের হয়ে আয়ারকুট। তাহলে স্যার আয়ারকুট কাউন্ট ডি লালিকে পরাজিত করেন 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসী যুদ্ধতে, ঠিক আছে, বুঝতে পারা গেছে। এবং ফ্রান্সের যে পন্ডিচেরি, ফ্রান্সের রাজধানী ছিল তো, ফরাসি রাজধানী, ঠিক আছে, ফরাসি যে রাজধানী ছিল পন্ডিচেরি, ঠিক আছে, এই পন্ডিচেরি ইংরেজরা দখল করে নেয়, ঠিক আছে। কিন্তু এই যে এইখানে যে 70 বর্ষ ব্যাপী যুদ্ধ চলছিল, যেটা 1763 খ্রিস্টাব্দে শেষ হয় কি সন্ধি দ্বারা? তৃতীয় প্যারিস বা প্যারিসের সন্ধি। এই যখন প্যারিসের সন্ধি হয় 1763 খ্রিস্টাব্দে, তখন এই সন্ধির মাধ্যমে ইংরেজরা ফরাসিদেরকে পন্ডিচেরি পুনরায় আবার ফিরিয়ে দেয়। কিন্তু ফরাসিদের যে ভারতবর্ষের যে ক্ষমতা ছিল সেটা একদম বিলুপ্ত হয়ে যায়, শুধুমাত্র তারা পন্ডিচেরিতেই তাদের দখলে থাকে, শুধু পন্ডিচেরি। পন্ডিচেরি কখন ফিরিয়ে দেওয়া হয়? না, প্যারিসের সন্ধির মাধ্যমে। বন্দিবাসী যুদ্ধ যখন হয় তখন পন্ডিচেরি কিন্তু ইংরেজদের হাতে চলে যায়। প্যারিসের সন্ধির মাধ্যমে পন্ডিচেরি আবার পুনরায় ফরাসিদের কাছে ফিরে আসে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, এই যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, ঠিক আছে, সেটা আজ আমরা শেষ করলাম। এই অধ্যায় থেকে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, সেটা তুমি কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা আধুনিক ভারতের ইতিহাসের পরের অধ্যায় আমরা পরের ক্লাসে পড়ব। আজকের ক্লাস এই পর্যন্ত।